হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাইয়ের আচার আমরা সকলে কম বেশি সবাই পছন্দ করে থাকি। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই আচার তৈরি করেছি। এখানে আমি 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ডাঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছু সংখ্যক শুকনো মরিচ নিয়েছি, এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এরপরে 5 ফোড়ন ভেজে নেব 2 টেবিল চামচ পরিমাণ। মরিচ আর 5 ফোড়নগুলোকে অফ ক্যামেরায় গুঁড়া করে নেব। জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে পানি নিয়েছি। পানিটা এমনভাবে নিতে হবে যেন জলপাইগুলো পানির মধ্যে ডুবে থাকে। জলপাইগুলো সিদ্ধ হওয়ার পরে আমি একটি পাত্রে এগুলোকে নামিয়ে নিয়েছি। এরপরে জলপাইগুলোকে আমি হাত দিয়ে চটকিয়ে নেব আর জলপাইয়ের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে গরম করে নেব। তারপরে এতে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব আর 7-8টা শুকনা মরিচ ছিঁড়ে দেব আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এরপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কালো সরিষার বাটা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। এরপর সিদ্ধ করা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেব। জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জলপাইগুলো ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দেব অথবা স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম। জলপাইগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি। জলপাইগুলো চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জলপাইগুলোকে আমি অনবরত নাড়তে থাকব। অনবরত না নাড়লে এগুলো লেগে যেতে পারে। এভাবে আমি নাড়তে থাকব। আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত চিনি থেকে যে পানিটা বের হয়েছে তা টেনে না নেয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এই তেলটা দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকব। এখন দিয়ে দেব এর মধ্যে তেলে রাখা মরিচ আর 5 ফোড়নের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি জলপাইগুলোকে আবারও নাড়তে থাকব। এভাবেই জলপাইটাকে অনবরত নাড়তে হবে। না নাড়লে জলপাইগুলো পুড়ে যেতে পারে, তাই আমি অনবরত নাড়তেই থাকব। জলপাইগুলো নাড়তে নাড়তে যখন দেখা যাবে এরকম শুকিয়ে আসছে তখনই বুঝিয়ে নিতে হবে আমার এই আচারটি তৈরি হয়ে গেছে। আমার এই জলপাই আচারটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি পাত্রে নামিয়ে ফেলব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার রান্না করা মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।